রায়হান আজ আবারও ইন্টারভিউ থেকে ফিরছে। বাসের জানালায় মাথা ঠেকিয়ে বসে আছে, চোখে ক্লান্তি। এটা তার সপ্তম ব্যর্থতা। হাতের ফাইলটা খোলা পর্যন্ত ইচ্ছে করছে না। ভেতরে সিভি, সার্টিফিকেট আর আশা সবই এখন ভারী লাগে। বাড়িতে ঢুকতেই মা জিজ্ঞেস করলেন, কি হলো? রায়হান হালকা হাসল, ভালোই। এই ভালোই শব্দটার মানে সে ছাড়া আর কেউ বোঝে না। রাতে ছাদে উঠে বসে রায়হান। শহরের আলো ঝিলমিল করছে, অথচ তার মাথার ভেতর অন্ধকার। মনে পড়ে যায় কলেজের সেই দিনগুলো। বন্ধুরা বলতো, তুই পারবি। আজ সবাই ব্যস্ত, কেউ আর জিজ্ঞেস করে না। হঠাৎ ফোনে নোটিফিকেশন, একটা ইমেল আর একটা রিজেকশন। বুকের ভেতর কিছু ভেঙে পড়ে। সে সিদ্ধান্ত নেয়, আর না, কাল থেকে কিছুই করবে না। কিন্তু নিচে নামতেই বাবাকে দেখতে পায়। বাবা পুরনো সাইকেলটা মেরামত করছেন। বহুদিনের জিনিস, তবুও যত্ন করে রাখেন। রায়হান জিজ্ঞেস করে, এটা এখনো কেন রাখো? বাবা হেসে বলেন, কারণ একবার না 10 বার নষ্ট হয়েছিল, তবুও একদিন ঠিক হয়েই গেছে। কথাটা রায়হানের মাথায় আটকে যায়। সে রাতেই সে আবার ল্যাপটপ খোলে, চিবিটা নতুন করে সাজায়। আগের ব্যর্থতাগুলো মুছে ফেলে না, বরং শেখাগুলো যোগ করে। একটা ছোট কোম্পানিতে আবেদন করে, যেটা সে আগে ছোট ভেবে এড়িয়ে গিয়েছিল। 2 সপ্তাহ পর ফোন আসে, আপনি কাল থেকে শুরু করতে পারবেন। রায়হান ফোন নামিয়ে চুপচাপ বসে থাকে। এটা বড় সাফল্য না, স্বপ্নের চাকরিও না, কিন্তু এটা তার থেমে না যাওয়ার পুরস্কার। সে বুঝতে পারে ব্যর্থতা শেষ নয়। ব্যর্থতা হলো এমন একটা বিরতি যেটা ঠিক হয় পরের চেষ্টাটা। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।